সময় ভয়ভীতি করেনি। ভয়ভীতির ঊর্ধ্ব থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে সম্মানিত নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখায়নি। আমাদের দাবি একটাই, আমরা আছি তোমার সাথে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2015 সালে অষ্টম পে স্কেল দিয়েছে সরকার। যে স্কেলটি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য ছিল শুভঙ্করের পাখি। আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতনের স্কেল বিস্তম গ্রেড 8,250 টাকা, সর্বোচ্চ স্কেল 78,000 টাকা, যেটা ছিল অনস্টুডেন্ট। কোনোভাবেই আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের যে ধরনের পরিবার পরিজনের ব্যয়ভার এই বেতনের স্কেল দিয়ে বহন করা যায় না। দীর্ঘদিন হলে নবম পে স্কেল ঘোষণার জন্য, বাস্তবায়নের জন্য, পে কমিশনের জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি, কিন্তু বিগত সরকার তথা ব্রিটিশ সরকার আমাদের আন্দোলনের কথা শোনা তো দূরের কথা, আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখায়নি। আমাদের সময় আমাদেরকে ডেকে কোনো সময় আলোচনার কথা বলেনি। তারা ফ্যাসিস্ট হামলা জানিয়ে দিয়েছে, ফ্যাসিস্ট আইন প্রয়োগকারী সংস্থা আমাদের বিরুদ্ধে জানিয়ে দিয়েছে। আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদের নেতা হিসেবে, আপনাদের ভাই হিসেবে কোন সময় ভয়ভীতি করেনি। ভয়ভীতির ঊর্ধ্ব থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন পেয়েছি। আমাদের পে কমিশন বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক হিসেবে সবসময় পাশে থেকেছে। যখনই ডেকেছি তখনই এসে তারা বক্তব্য বিবৃতি দিয়েছে, আমাদের দাবির সাথে সহমত পোষণ করে। আমাদের জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের অভিভাবক হিসেবে অভিভাবকের দায়িত্ব পালন করে পে কমিশন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সচিবালয়ের নেতা বাদিউল ভাই 2025 কালো আইন নামে যে আইনের বাতিলের জন্য সচিবালয় কেপিআই মুক্ত এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে কালো আইন বাতিল করেছে। সংযুক্ত পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একসাথে আপনাদের প্রাণের দাবি, আপনাদের মনের দাবি 1:4 12টি গ্রেডে সর্বনিম্ন 35, সর্বোচ্চ 1,40,000 টাকা স্কেল বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যে করার জন্য একটি প্ল্যাটফর্মে একজোটে আমরা আন্দোলন করব।